আসসালামু আলাইকুম। রিফাত হোসেন। আমি জিরো অলিম্পিক থেকে আমাকে এই সাবজেক্ট দেওয়া হয়েছে, শুধু সাবজেক্ট দেওয়া হয়েছে রিডিউস ইনফ্লেটি। এই বিষয় নিয়ে আমি তোমাদের কাছে কিছু শেয়ার করব। পৃথিবীর মাত্র 1% মানুষের কাছে আজকে বাকি 99 মানুষের সম্পদে বেশি। তুমি কি জানো তুমি এই মুহূর্তে কোন দিকে আছো? আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা তোমার, আমার এবং পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ। বাংলাদেশে আজও 4 কোটির মানুষ দরিদ্র সীমার নিচে। একজন কর্মী দিন-রাত খেটে যা পায়, একজন শীর্ষ ব্যবসায়ী 1 মিনিটে তার চেয়ে বেশি উপার্জন করতে পারে। এটা কি শুধু টাকা সমস্যা? না, এটা সুযোগের অসমতা। শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই আছে। ডিজি 10 গুড বলেছে 2030 সালের মধ্যে বৈষম্য কমাতে হবে। কিন্তু কিভাবে? তাই এই গ্রামের কথা ভাবো। রহিমের মা সারাদিনে সিল্কের কাপড় বোনেন, কিন্তু সেই কাপড় গিয়ে শহরে 5 গুণ দামে বিক্রি হয়। রহিমের মা পান মাত্র ভাগটুকু। কেন? কারণ তার নেই সঠিক বাজার, ডিজিটাল সংযোগ ও আর্থিক সহায়তা। এই দূরত্ব গ্রাম আর শহর, গরিব আর ধনী, এ হলো ইনকুলিটি। কিন্তু এই সমস্যার সমাধান আছে, এবং সেটা 3টি স্তরে। 1, ব্যক্তিগত পর্যায়ে। তোমার আশেপাশে একজন মানুষকে দক্ষতা শেখাও। শিক্ষা ভাগ করলে কমে না, বরং বাড়ে। 2, সামাজিক পর্যায়ে। সমান সুযোগের জন্য সোচ্চার হও। এদের শিক্ষা, প্রতিবন্ধী অধিকার, এগুলো নিয়ে তুমি কথা বলতে ভয় পেও না। 3, নীতি পর্যায়ে। সরকার ও প্রতিষ্ঠান জবাবদিহি করতে হবে। প্রোগ্রেসিভ ট্যাক্স ও সামাজিক দক্ষতা, এই বিষয়গুলো জানো এবং দাবি করো। জাতিসংঘের রিপোর্টে বলেছে বৈষম্য 10% কমানো যায়, তবে দরিদ্রতা কমবে 3 গুণ হারে। বাংলাদেশে ইতিমধ্যে দেখিয়েছে মোবাইল ব্যাংকিং, গ্রামীণ মাইক্রোফাইন্যান্স লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। তাহলে আমরা পারি? প্রশ্ন হলো আমরা কি চাই? রিডিউস ইনকুলিটি মানে শুধু গরিবদের সাহায্য করা না, এর মানে হলো সবার জন্য সমান হারে সুযোগ বের করা। আজকে তুমি যদি একটা কাজ করো, তোমার পাশে মানুষের সাথে জ্ঞান, সুযোগ, সময় ভাগ করো। পরিবর্তন বড় জায়গা থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় তোমার থেকে, এখনই। আমি জিরো অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি। আশা করি আমার এই ভিডিওটা কিছুটা তোমাদের উপকার হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো।